আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আমি 2-3 দিন পরেই ছাড়তেছি। এই ভিডিওটা হচ্ছে কুরবানের আগের দিনের ভিডিও। তো এখানে আমি যাওয়ার সময় একটু একটু করে ভিডিও করেছিলাম, তো এগুলোও একটু আপনাদেরকে শেয়ার করতেছি। আর হচ্ছে দেখতে পাচ্তেছেন এখন আমরা নতুন ব্রিজটা পার হয়ে গিয়েছি। তো পার হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখতে পাচ্তেছি গরুর গাড়ি। দেখতে পাচ্তেছেন গরুর গাড়িতে অনেক বড় বড় গরু অনেকজনে নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখন প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি সবসময় একটু ব্যস্ত থাকি এই জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গাড়িতে করে সবাই চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে, তো কোরবানি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন চলে আসছি একদম গ্রামের কাছাকাছি চলে আসছি। এখন আমরা সিএনজিতে উঠে গিয়েছি। সিএনজিতে করে বাসায় চলে যাব, আমাদের শ্বশুর বাড়িতে চলে যাব। আর কোরবানি, ঈদ এগুলো তো গ্রামের বাড়িতে করতে আসি প্রতি বছর। এরকমই আমরা হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি আমাদের গ্রামের বাড়িটা। আপনাদেরকে অনেকবার শেয়ার করছিলাম বলে আজকে আমি গ্রামের বাড়িটা শেয়ার করতেছি না। এখন হচ্ছে আমার মেয়েরা সবাই পুকুর পাড় থেকে ঘোরাঘুরি করতেছিল। এরপর হচ্ছে বাগানের দিকে চলে যাচ্ছিলো। আরেকটা কবরস্থানও আছে, তো ওদিকে চলে যাবে। ওখানে বাগানের মধ্যে হচ্ছে লিচু আছে, আম আছে, কাঁঠাল আছে। তো এগুলো যদি পারি আপনাদেরকে শেয়ার করব, আর যদি না পারি আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, আর আমরা সবাই রোজাও রেখেছিলাম, এই জন্য হচ্ছে এত বেশি ভালো লাগতেছিল না, গরম লাগতেছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্তেছেন এই ছোটোখাটো ফ্রুটগুলো কিন্তু খুবই মজা। এগুলো হচ্ছে টক টক, একটু টক টক লাগে, লবণ মরিচ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। এই ফ্রুটগুলো আমার জালের মেয়ে নিয়ে খেয়ে নিয়েছিল। তো আমরা তো সবাই রোজা রেখেছি, এই জন্য আমরা সবাই এগুলো একটু দেখতেছিলাম। তো আপনাদেরকেও একটু শেয়ার করতেছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো দেখতে পাচ্তেছেন আমরা হচ্ছে বাগানের দিকে চলে যাচ্ছিলাম। বাগানের মধ্যে অনেকটা ফ্রুট গাছ আছে। তো বাগানটার মধ্যে লিচু বাগানও হচ্ছে, আর হচ্ছে আম, কাঁঠাল। তো গ্রামে আসলে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সব জায়গায় ঘোরাফেরা করতে পারে। তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দর সুন্দর এখানে বাগান আছে, গাছগাছালি আছে। তো বেশি বেশি ভালো লাগতেছে সবার কাছে। আমার মেয়েরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর ধান তো কেটে ফেলেছে, তাই হচ্ছে একদম বিলঝিল খালি হয়ে গিয়েছিল। বন্ধুরা, দেখতে পাচ্তেছেন আমার কাছে এরকম দৃশ্যগুলো দেখতে খুব বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্তেছেন বাগানের মধ্যে কি সুন্দর সুন্দর ফুলও ফুটে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে আমরা বাগানে চলে এসেছি। বাগানে ছোট ছোট গাছের মধ্যে অনেক হচ্ছে আম হয়েছিল। এই বছর একটু আম কমই হয়েছে আমাদের শ্বশুরবাড়ির বাগানের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্তেছে। আর এখানে বাগানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আবার চলে এসেছি আমাদের শ্বশুরবাড়ির উঠানের মধ্যে। তো ওখানে একদম ছোটো গাছের মধ্যে অনেক কাঁঠাল হয়েছিল। বন্ধুরা, দেখতে পাচ্তেছেন কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়। তো এখন তো বড় হয় নাই বলে কাঁঠাল এখন ছিঁড়ে নিব না। আমরা হচ্ছে যাওয়ার সময় দেখি আম কাঁঠাল কিছু না কিছু নিয়ে যেতেই পারবো ইনশাআল্লাহ। তো এখানে একটা দোলনা আছে, দোলনার মধ্যে হচ্ছে বাবুরা খেলাধুলা করে আর দোলাদুলি করে। আর আমার শ্বশুরবাড়িতে গরু আছে বলে এগুলো হচ্ছে গরুর ঘাস, শুকনা ঘাস, এগুলো গরুকে খাওয়ায়। আর এটা পুকুরের মধ্যে হচ্ছে সবাই এখানে মাছ বেশি চাষ করে। তো গাছ থেকে কয়েকটা আম ছিঁড়ে নিয়েছিল আমার মেয়ে, ইফতারির সময় ভর্তা করে খাবে বলে। বন্ধুরা, দেখতে পাচ্তেছেন কথা বলতে বলতে অনেকটা বিকালবেলা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার বাসুরের গরু। আর এখানে আমার মেয়েরা আমের ভর্তা করতেছিল। বিকালের টাইম হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল, আজান দেওয়ার টাইম হয়ে গিয়েছিল। এখানে আমের ভর্তা করে নিবে ইফতারির জন্য। আর হচ্ছে চনা, পেঁয়াজু, বেগুনি এগুলো আমরা সবাই আসার সময় নিয়ে আসছিলাম।
তো এগুলো দিয়ে আমরা আজকের ইফতারিটা করে নিব। ইফতারি বলতে এগুলো হচ্ছে আরফাতের রোজা রেখেছিলাম, 3টা রেখেছিলাম। তো এখন আপনাদেরকে শেয়ার করতেছি, এটা হচ্ছে আমরা যেটা গরু নিয়েছিলাম, গরুটা একদম ছোটো ছিল। তো একজন হিসেবে গরুটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, যার সামর্থ্য অনুযায়ী গরুটা আমরা নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে এখন হচ্ছে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে এসেই গিয়েছি। তো এখন হচ্ছে কুরবানির দিন। কুরবানির দিন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে রুটি বানিয়ে নিয়েছিলাম। তো শাশুড়বাড়িতে সবগুলো আগোছালো ছিল, গোছালো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। তো আপনাদেরকে আর শেয়ার করতে পারিনি, রুটিও বানায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে কুরবানির টাইম, আমরা বাসায় চলে যাব, রেডি হয়ে গিয়েছি, কুরবানি শেষ করে নিয়েছি, এরপর আমরা বাসায় চলে যাব। আমার বাসুরটা হচ্ছে চলে যাচ্ছিল, দেখতে পারতেছেন গাড়িতে উঠে চলে যাচ্ছিল। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাইরের গেটটা, তো দেখতে পারতেছেন। তো এখন আমরা সবাই একটা গাড়ি নিয়ে সবাই চলে আসব চট্টগ্রামের মধ্যে। তো বন্ধুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারি মতো। তো আমরা হচ্ছে কোরবানিটা করে এরপর আমরা চলে যাব বিকালের টাইমে। আর বেশি শেয়ার করতে পারবো না, কারণ এখানে আমি বেশি কিছু কাজকর্ম করি নাই, এত বেশি সুবিধা ছিল না তাই। তো ভিডিওটা শেষ পর্যায়ে এসে গিয়েছে, আমরা চলেই যাচ্ছিলাম। কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমরা হচ্ছে একটা সিএনজি নিয়েই চট্টগ্রামের মধ্যে চলে যাচ্ছিলাম বন্ধুরা। তো দেখতে পারতেছেন এখন আমরা প্রায় অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।